শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন ভিডিও শুরু করছি। সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি, তো কিছুটা চা ছিল গরম করতে বসিয়ে দিলাম। রান্নার ফাঁকে চাটা খাওয়া হয়ে যাবে, নাহলে বেড়ে গেছিলো আর কি চাটা, সবার খাওয়া হয়ে যাবার পর। আর এই দেখো আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি, তো সেটা আমার হয়েই গেছে। তারপরে বাকি রান্না করব, কি রান্না করব বলো তো? আজকে করব আলু পোস্ত, কলাইয়ের ডাল, আর হচ্ছে মাছ ভাজা, এগুলোই রান্না করব। আর সেরকমভাবে কিছু করব না। তো আলু পোস্তটা পেঁয়াজ আমি ফোড়নে দিয়েছিলাম আর দিয়েছিলাম লঙ্কা জিরে। তো দেখো দিয়ে ভালোভাবে আলুটা দিয়ে কষাচ্ছি। আর এখানে দেখো ভাত বসানো হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে ভালোভাবে। আর ভাতটা থেকে ফ্যানও বেশ টকবক করে ফুটে ফুটে পড়ছে, বেশ ভালো লাগছে বলো, দেখতে বেশ ভালো লাগে। মাটির উনুনে রান্না আমার তো খুব ভালো লাগে। চারপাশের আবহাওয়াটা দেখো, মনে হবে যেন বৃষ্টি হচ্ছে, এরকমই মনে হচ্ছে, মানে বৃষ্টি হবে আর কি। আজকে তুলনামূলকভাবে অন্য দিনের থেকে গরমটা একটু কম। তো যাই হোক, গরমটা কম তো ভালো জিনিস, ভালো লাগছে। এত পরিমাণ গরম ছিল, একদম শরীর মন সমস্ত কিছু একদম খিটখিটে হয়ে যাচ্ছিল, একদমই ভালো লাগছিল না। তো এর মধ্যে যেহেতু গরমটা কম, তো তার জন্য অনেকটাই ভালো লাগছে। আর পরিবেশটা দেখো একটু মেঘলা মেঘলা, তাই তোমাদেরকে একটু চারপাশটা দেখিয়ে দিলাম। তো আমাদের এখানে চারপাশে গাছ আছে, কিন্তু গরম হলে না, গরমের সময় প্রচুর গরম হয়। যে গাছ রয়েছে বলে একদমই মানে গরম না, সেরকমটা কিন্তু না একদমই। যা পরিমাণ গরম ছিল, তো তাতে মানে গাছ থাকুক আর যাই থাকুক, গাছের পাতা তো নড়ছিলই না, রৌদ্রের তাপটার কথাই যাবে। তো চলো, একটু দুধ ছিল, ভাবলাম দই বসিয়ে দিই। তো দই বসিয়ে দিলাম, দেখো সমস্ত কিছু গরম করে আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি দইটা বসিয়ে দিয়েছি। তো দেখো এটাকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দেবো। তো চলো দইটাকে আমি বসিয়ে দিই জায়গার মধ্যে, আর ওপরে চলে এসেছি। ওপরে চলে এসে একটু খাটটা ঠিকঠাক করে নিচ্ছি। তো চলো খাটটা একটু ঠিকঠাক করে দিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেল, আমি চলে এলাম কাপড় জামাগুলো কেচে নিয়ে চলে এসেছি। কেচে নিয়ে এসে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো আজকে মেঘলা মেঘলা রোদ একদমই নেই, তবুও মানে মনে হচ্ছে যেন অনেকক্ষণ লাগবে শুকাতে। আমার কাজ তো একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, দেরি হলেও কিছু করার নেই, আমি একটু অন্য কাজ করছিলাম তো তার জন্য। তো চলো এগুলোকে আমি কেচে রোদের মধ্যে দিয়ে দিই, তারপরে স্নান করব।
তো বন্ধুরা সমস্ত জামা কাপড় কেচে আমি চলে এলাম চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবো। চুলটা না একদম জোট পাকিয়ে গেছে, অনেক দিন বলছি কালকে সন্ধ্যাবেলা থেকেই আঁচড়ানো হয়নি, তো তার জন্য আর প্রচুর পরিমাণে চুলটাই ভিড় হয়ে গেছে। তো দেখো সেগুলোই আমি ছাড়াতে বসলাম। তো চলো চুলটাকে আঁচড়ে সিঁদুর টিপ পরে নিই। আর কি আর বলবো, আজকের এই ছোট্টখাট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসবো। আর যারা আমার ভিডিওতে আমাকে সাপোর্ট করবে প্রত্যেককে আমি সাপোর্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তা বলে কমেন্ট বক্সে এসে শুধু কমেন্ট করে দিয়ে চলে গেলে তো হয় না। যারা আমার ফুল ভিডিও দেখবে আমিও তাদের ফুল ভিডিও দেখার চেষ্টা করব। আর এমন কিছু কিছু বন্ধু আছে যারা শুধু বন্ধুত্বের জন্য ভিডিওর মধ্যে এসে ভিডিও অন করে না দেখেই চলে যায়, তাদেরকে বলবো প্লিজ ভিডিও দেখার দরকার নেই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।